ওম শান্তি। 29/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা এখানে পড়া পড়তে এসেছো, তোমাদের চোখ বন্ধ করার দরকার নেই, পড়া চোখ খুলে পড়তে হয়। তাই বাবা বলছে, আমরা তো এখানে পড়া পড়তে এসেছি, তাহলে পড়ার সময় চোখ বন্ধ করার তো কোনো দরকার নেই, পড়তে গেলে তো চোখ খুলে পড়তে হয়। প্রশ্ন, ভক্তি মার্গে কোন অভ্যাস ভক্তদের হয়, যেটা এখন তোমাদের বাচ্চাদের হওয়া উচিত না? তো ভক্তি মার্গে আমাদের কোন অভ্যাস থাকে যেটা এখন জ্ঞান মার্গে আমাদের হওয়া উচিত না? উত্তর, ভক্তিতে যে কোনো দেবতার মূর্তির সামনে গিয়ে কিছু না কিছু চাইতে থাকে, তাদের চাওয়ারই অভ্যাস হয়ে যায়। তো ভক্তদের কি হয়ে যায়? চাওয়ারই অভ্যাস হয়ে যায়। লক্ষ্মীর সামনে গেলে ধন চায়, কিন্তু কিছুই পায় না। এখন তোমাদের বাচ্চাদের মধ্যে এই অভ্যাস নেই। তোমরা তো বাবার বর্ষার অধিকারী, বর্ষা মানে বাবার সম্পত্তির অধিকারী। তোমরা সত্যিকারের বিচিত্র বাবাকে দেখতে থাকো, এতেই তোমাদের সত্যিকারের কামাই। তাহলে আমরা তো সত্যিকারের বিচিত্র বাবাকে দেখতে থাকি। যত বাবাকে দেখব, যত বাবাকে স্মরণ করব, ততই আমাদের সত্যিকারের কামাই হবে। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বসে বোঝায় যে এটা তো পাঠশালা, কিন্তু এখানে কোনো চিত্র অর্থাৎ দেহধারীকে দেখা উচিত না। এখানে এখানে দেহধারীকে দেখেও বুদ্ধি ওই বাবার দিকেই যাওয়া উচিত, যার কোনো চিত্র নেই। বাবার কোনো চিত্র মানে শরীর নেই। স্কুলে বাচ্চাদের অ্যাটেনশান সদা টিচারের ওপরেই তো থাকে, কারণ টিচারই পড়ায়, তো নিশ্চয় তার কথাই শুনতে হবে। তারপরে তার প্রশ্নে রেসপন্ড করতে হবে। টিচার প্রশ্ন জিজ্ঞেস করলে ইশারা করেঙ্গে না, মে বাতাতা হুঁ। টিচার প্রশ্ন জিজ্ঞেস করে, তখন বাচ্চারা ইশারা দেয় যে আমি বলবো। এখানে এটা হলো বিচিত্র স্কুল, কারণ এটা বিচিত্র পড়া, যার কোনো চিত্র নেই। তো পড়াতে চোখ খুলে বসা উচিত না। স্কুলে টিচারের সামনে কখনো চোখ বন্ধ করে বসে কি? তাই যখন আমরা মুরলি শুনবো ক্লাসে, তখন চোখ খুলে বসবো, কারণ বাবা পড়াচ্ছে, বাবা টিচার, সুপ্রিম টিচার এসে পড়াচ্ছে। তাহলে স্কুলে কেউ কখনো টিচারের সামনে চোখ বন্ধ করে বসে কি? ভক্তি মার্গে এটা একটা আদাত হয়ে গেছে যে চোখ বন্ধ করে মালা জপা আদি এগুলো। সাধুরাও চোখ বন্ধ করে বসে, তারা তো স্ত্রীকেও দেখে না, যাতে ওইদিকে মন না চলে যায়। কিন্তু আজকাল জামানা, দুনিয়াটাই তমপ্রধান। বাবা তোমাদের বাচ্চাদের বোঝায়, এখানে তোমরা ভালে শরীরকে দেখছো, কিন্তু তা সত্ত্বেও বুদ্ধি যেন সেই বিচিত্রকেই ইয়াদ করে। এই রকম কোনো সাধু সন্ত নেই যে শরীরকে দেখে ইয়াদ ওই বিচিত্রকে করছে, এরকম কোনো সাধু সন্ত নেই। তোমরা জানো এই রথে, মানে এই ব্রহ্মার রথ বা শরীরে শিব বাবা বসে আমাদের পড়াচ্ছে। সে বলে করে তো সব কিছু আত্মায় না, শরীর তো কিচ্ছু করে না, আত্মা শোনে। রুহানি জ্ঞান বা জিসমানি জ্ঞান শোনে, আর শোনায় কে? আত্মাই। আত্মা জিসমানি টিচার হয়, যে জিসমানি টিচার আত্মাই হয়। শরীর দ্বারা জিসমানি পড়ায়, জিসমানি মানে সেই শরীরের পড়ায়, এই দুনিয়ার পড়ায়। তো পড়েও কে? আত্মাই পড়ে। সংস্কার ভালো বা খারাপ সেটা আত্মাই ধারণ করে। শরীর তো রাখ হো যাতা হে, শরীর তো পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। তো এটাও কোনো মানুষ জানে না।
তাদের দেহ অভিমান থাকে। কি দেহ অভিমান? আমি ফলানা হুঁ, আমি অমুক, আমি প্রাইম মিনিস্টার। এরকম বলবে না যে আমি আত্মা এই প্রাইম মিনিস্টারের শরীর নিয়েছি। এটাও তো তোমরা বোঝো, সব কিছু আত্মাই করে। আত্মা অবিনাশী। শরীর তো শুধু এখানে পাঠ বাজানোর জন্য পেয়েছো। এতে যদি আত্মা না থাকে তো শরীর কিচ্ছু করতে পারবে না। যদি শরীরের মধ্যে আত্মা না থাকে তাহলে শরীর কিছু করতে পারবে? কারণ করে তো সব কিছু আত্মাই। আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে যেন কি একটা এক লোথ পড়া रहता है, একটা কি মৃত শরীর পড়ে থাকে। আত্মাকে এই চোখ দিয়ে দেখা যায় না, সে তো সূক্ষ্ম না, আত্মা তো খুব সূক্ষ্ম। তো বাবা বলে বুদ্ধি দিয়ে বাবাকে ইয়াদ করো, কারণ বাবাকে তো দেখা যাবে না, এটা বুদ্ধি দিয়ে বিচার করে বাবাকে ইয়াদ করতে হবে। তোমাদেরও বুদ্ধিতে আছে না যে আমাদের শিব বাবা পড়ায় এই ব্রহ্মার দ্বারা। এটাও সূক্ষ্ম বোঝার ব্যাপার। কেউ তো খুব ভালোভাবে বোঝে আর কেউ তো একটুও বোঝে না। তো শুধু তো এই একটাই কথা, আলফ মানে ভগবান বাবা। আলফ মানে কি? ভগবান বাবা। শুধু ভগবান বা ঈশ্বর বললে সেই বাবার সম্বন্ধ থাকে না। এই সময় সবাই পাথর বুদ্ধি, কারণ রচয়িতা বাবা আর রচনার আদি মধ্য অন্তকে কেউ জানে না, তাই সবাই পাথর বুদ্ধি। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে। এখন সঙ্গম যুগ, এটা কেউ জানে না। তোমরা বোঝো, আগে আমরাও জানতাম না। বাবা এখন তোমাদের এখানে জ্ঞান দ্বারা সাজায়। আবার যেই এখান থেকে বাইরে যাও তো মায়া ধুলায় মিশিয়ে জ্ঞান শৃঙ্গারকে নষ্ট করে দেয়। বাবা শৃঙ্গার তো করে, কিন্তু নিজের পুরুষার্থও তো করা উচিত। অনেক বাচ্চা মুখ দিয়ে এই রকম কথা বলে যেরকম জংলি। শৃঙ্গার যে বাবা করলো জ্ঞান দিয়ে, যেন কি সেটা হয়ইনি। জংলি কথা বলে, সব ভুলে যায় যে বাবা যে এত সুন্দর জ্ঞান দিল, জ্ঞান দিয়ে সাজালো, সেটা ভুলে গিয়ে জংলি কথা বলে। লাস্ট নাম্বারে যে স্টুডেন্ট বসে থাকে তার পড়াতে এত মন লাগে না। হ্যাঁ, ফ্যাক্টরি আদিতে সার্ভিস করে সে সাহুকার হয়ে যায়, পড়ে না কিছুই, কিন্তু তাও সে ফ্যাক্টরি আদিতে কাজ করে বড়লোক হয়ে যায়। এখানে তো এটা খুব উঁচু পড়া, পড়া ছাড়া তো ভবিষ্যতের পথ পাবে না। এখানে তোমাদের ফ্যাক্টরি আদিতে বসে কোনো কাজ করতে হবে না, যাতে ধনবান হতে হবে। তাই বাবা বলছে এখানে তোমাদের ফ্যাক্টরি আদিতে বসে কোনো কাজ করার দরকার নেই যার দ্বারা ধনবান হবে না। এখানে তো এগুলো সব কিছু খালাস হয়ে যাবে, সাথে শুধু কি যাবে? এই অবিনাশী কামাইটাই যাবে। তোমরা জানো মানুষ মরে গেলে খালি হাতেই তো যায়, সাথে কিচ্ছু নিয়ে যায় না। তোমরা তো হাত ভর্তি করে যাবে পরমধাম। একে বলা হয় সত্যিকারের কামাই, কারণ দুনিয়ার মানুষ তো বিনাশী কামাই করছে, তাই ওই বিনাশী কামাই সে সাথে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমরা যে সত্যিকারের অবিনাশী কামাই করছি, এই যে ভাগ্য বানাচ্ছি, এইটাই আমরা নিয়ে যাব। এই সত্যি কামাই তোমাদের 21 জন্মের জন্য হয়। বেহদের বাবাই সত্যিকারের কামাই করায়। তোমরা বাচ্চারা দেখো এই চিত্রকে, কিন্তু ইয়াদ করো সেই বিচিত্র বাবাকে, কারণ তোমরাও আত্মা, তো আত্মা নিজের বাবাকেই দেখে। আমরা এই চিত্রকে মানে ব্রহ্মার শরীরকে দেখেও ইয়াদ কাকে করছি? শিব বাবাকে, বিচিত্র বাবা যার কোনো শরীর নেই। কারণ আত্মা তো আত্মার বাবাকেই দেখবে না, তার থেকেই আত্মা পড়ছে। আত্মার পরমাত্মাকে তোমরা দেখো না, কিন্তু বুদ্ধি দিয়ে জানো। আমরা না আত্মাকে দেখতে পাই না পরমাত্মাকে, কিন্তু বুদ্ধি দিয়ে জানি। আমরা আত্মারা হলাম অবিনাশী, এই শরীরটা বিনাশী। এই ব্রহ্মা বাবা ভালে তোমরা বাচ্চারা সামনে ব্রহ্মা বাবাকে দেখতে পাচ্ছ, কিন্তু বুদ্ধিতে আছে যে বাবা তো আত্মাদের বোঝাচ্ছে। সেই রকম
আমরাও যেরকম ব্রহ্মা বাবাকে দেখা সত্ত্বেও কী করি, তার মধ্যে শিব বাবাকে দেখতে পাই, বুঝতে পারি যে শিব বাবা পড়াচ্ছে। সেরকম এই বাবাও সামনে আমাদের বাচ্চাদের দেখতে পাচ্ছে, কিন্তু বুদ্ধিতে আছে যে আমি আত্মাদের বোঝাচ্ছি। এখন বাবা তোমাদের বাচ্চাদের যা শেখায় সেটা সত্যিই সত্য, সেটা সচই সচে, সেটা সত্যিকারেরই একদম সত্যি সত্যি জ্ঞান। এতে ঝুটের একটা অংশও নেই, মিথ্যা বলে কিচ্ছু নেই। এই জ্ঞানটা একদম সচই সচ, সত্যই সত্য। তোমরা সচখণ্ডের মালিক হচ্ছ। এটা হলো ঝুটখণ্ড। ঝুটখণ্ড হলো কলিযুগ, আর সচখণ্ড হলো সত্যযুগ। রাত দিনের পার্থক্য। তো সত্যযুগে দুঃখের কোনো ব্যাপারই হয় না। নামই হলো সুখধাম। ওই সুখধামের মালিক তো বেহদের বাবাই বানায়। সুখধামের মালিক কে বানায়? বাবা। বাবার কোনো চিত্র নেই, আর সবার চিত্র আছে। চিত্র মানে শরীর আছে। তো উনকি আত্মা কা নাম ফিরতা হে ক্যা? তাহলে বাবার আত্মার নাম কি চেঞ্জ হয়? না, বাবার আত্মার নাম সদাই শিব। আর সবার আত্মা তো আত্মাই বলবে, সবার আত্মাকে আত্মাই বলবে, আর অন্য কারো আত্মার নাম হয় না। এক শিব বাবারই আত্মার নাম হয় শিব। বাকি আমাদের আত্মার নাম হয় না, শরীরের নাম হয়। শিবলিঙ্গ হলো নিরাকার, জ্ঞানের সাগর, শান্তির সাগর। এটা শিবের মহিমা। সে বাবাও তো, বাবার থেকে নিশ্চয় বর্ষা পাওয়া যায়। রচনার থেকে বর্ষা কখনোই পায় না। বর্ষা তো রচয়িতাই দেবে না নিজের বাচ্চাকে। নিজের বাচ্চা হতে ভাইয়ের বাচ্চাকে বর্ষা দেবে কি? হ্যাঁ, যে নিজের সন্তান থাকতে কি ভাইয়ের সন্তানকে বর্ষার সম্পত্তি দেবে? এটাও বেহদের বাবা নিজের বেহদের বাচ্চাদের বর্ষা দিচ্ছে। এটা পড়া না? তাহলে বাবা আমাদের বাচ্চাদের কি বর্ষা, কি সম্পত্তি দিচ্ছে? সত্যযুগের বাদশাহী। তাহলে এটা তো পড়া। যেরকম মানুষ পড়া করে কি করে, পড়াশোনা করে মানুষ ব্যারিস্টার আদি হয়, তো যে পড়ায় তার সাথে তো স্টুডেন্টের যোগ থাকে। তো এখানে তো যে পড়াচ্ছে সে বিচিত্র। তোমরাও আত্মারা বিচিত্র, আত্মারও তো কোনো শরীর মানে চিত্র নেই। বাবা বলে আমি আত্মাদেরকেই পড়াই। তোমরাও বোঝো যে আমাদের বাবা পড়ায়। একবারই বাবা এসে পড়ায়, পরে তো আত্মা না। দুঃখ সুখ আত্মা ভোগ করে, কিন্তু আত্মা শরীর দ্বারা ভোগ করে সুখ দুঃখ। আত্মা বের হয়ে গেলে শরীরকে যতই তুমি মারো, যেন কি মাটিকে মারছ, কোনো অনুভূতিই নেই। তো বাবা বারবার বোঝায় নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। এটা তো বাবা জানে, নাম্বারবার ধারণা করছে বাচ্চারা। বাচ্চাদের ধারণাও কি নাম্বারবার। কেউ তো একদমই বুদ্ধু, কিচ্ছু বোঝে না। কিন্তু বাবা বলছে জ্ঞান তো খুব সহজ। অন্ধা তো অন্ধ, লুলা, লাংড়া সবাই বুঝতে পারবে জ্ঞানটা, কারণ এটা তো আত্মাদেরকে বোঝানো হয়। শরীর দেখলে তো হবে না যে কে অন্ধা, কে লুলা, লোংড়াগুলো শরীর, কিন্তু জ্ঞানটা বুঝছে কে? আত্মা। আত্মা তো কখনো লুলা লাংড়া হয় না, না শরীর হয়। তো বাবা কত ভালোভাবে বসে বোঝায়, কিন্তু ভক্তি মার্গের অভ্যাস, এই যে চোখ বন্ধ করে বসার, এটা অভ্যাস হয়ে গেছে। তো এখানেও চোখ বন্ধ করে বসে, জैसे মদ वाले যেরকম মদ দেয় সেরকম। বাবা বলে চোখ বন্ধ করো না, সামনে দেখেও বুদ্ধি দিয়ে বাবাকে ইয়াদ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। কত সহজ, তাও বাবা বলে। তাও বাচ্চারা কি বলে, এত সহজ তাও, যে বাবা আমি ইয়াদ করতে পারি না। আরে লৌকিক বাবা যার থেকে হদের বর্ষা পাও, তাকে লাস্ট পর্যন্ত মৃত্যুর সময়ও ইয়াদ করতে হবে, কারণ এ তো সব আত্মার বেহদের বাবা। তাকে তুমি ইয়াদ করতে পারো না? যে বাবাকে ডাকো, ও গডফাদার গাইড মি, আমাকে গাইড করো, তো বাস্তবে এটা বলাও ভুল। বাবা শুধু একজনের তো গাইড হবে না, না, সে তো বেহদের গাইড, সবার গাইড। একজনকে থোড়েই লিবারেট করবে। তো বাবা বলে আমি সবার সদ্গতি করি, আমি আসি সবাইকে শান্তিধামে নিয়ে যেতে।
এখানে চাওয়ার কোনো দরকার নেই। বেহদের বাবা না, সে তো হদে এসে মি মি করতে থাকে, হে পরমাত্মা মুঝে সুখ দো। তাই বাবা বলছে বাবা বেহদের, বাবার কাছে চাওয়ার কিছু দরকার নেই, বাবা দিতেই আসে। কিন্তু মানুষ কি হদে আসে, লিমিট, শুধু মি মি করতে থাকে, মানে আমি, আমাকে দাও, আমাকে দাও, হে পরমাত্মা আমাকে সুখ দাও, আমার দুঃখ মেটাও, আমি পাপী নীচ, আমাকে কৃপা করো। বাবা বলে আমি বেহদের পুরানো সৃষ্টিকে নতুন বানাতে আসি। নতুন সৃষ্টিতে দেবতা থাকে, আমি প্রত্যেক 5000 বছর পর পরে আসি। যখন তোমরা পুরো পতিত হয়ে যাও, এটা হলো আসুরি সম্প্রদায়। সদ্গুরু তো একজনই যে সত্য কথা বলে, সে বাবা, টিচার, আবার সদ্গুরু। বাবা বলে এই মাতারাই স্বর্গের দ্বার খুলবে, লেখাও আছে গেট ওয়ে টু হেভেন। কিন্তু এটা মানুষ থোড়েই বোঝে, নরকে পড়ে আছে না, তবেই তো ডাকে। এখন বাবা তোমাদের স্বর্গে যাওয়ার রাস্তা বলছে। বাবা বলে আমি আসি পতিতকে পাবন বানাতে আর বাপিস নিয়ে যেতে। এখন নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তো তোমার পাপ কেটে যাবে। সবাইকে একটা কথাই শোনাও যে বাবা বলে মায়া জিত, জগৎ জিত হও। আমি তোমাদের সবাইকে জগতের মালিক বানানোর রাস্তা বলি। আবার লক্ষ্মীকে কি করে, দীপমালায় পূজা করে, তার থেকে ধন চায়। এরকম বলে না আমার শরীর ভালো করো, আয়ু বড় করো, তা বলে না, শুধু ধন চায়। কিন্তু তোমরা তো বাবার থেকে বর্ষা নাও, আয়ু কত বড় হয়ে যায় তোমাদের। এখন হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব বাবা দিয়ে দেয়, এগুলোই তো বাবার বর্ষা। সত্যযুগে আমরা এভার হেলদি, এভার ওয়েলদি, এভার হ্যাপি থাকবো, এগুলো সব বর্ষা সম্পত্তি বাবা দিচ্ছে। वो तो लक्ष्मी से सिर्फ ঠিকরিয়া মাংতে হে। মানুষ তো লক্ষ্মীর কাছে শুধু ওই সম্পত্তি চায়, ধন সম্পত্তি, তো সেটা কি থোড়েই পায়? এটা একটা অভ্যাস হয়ে গেছে চাওয়া। দেবতাদের সামনে যায় তো ভিক্ষা চাইতে যায়। এখানে তো তোমরা বাবার কাছে তোমাদের কিচ্ছু চাইতে হবে না। তোমাদের তো বাবা বলে মা মে কম ইয়াদ করলেই তুমি মালিক হয়ে যাবে। তুমি এক বাবাকে ইয়াদ করো অল টাইম, তো তুমি মালিক হয়ে যাবে। আর সৃষ্টিচক্রকে জানলে তুমি চক্রবর্তী রাজা হয়ে যাবে। দৈবী গুণও ধারণ করতে হবে, এতে কিছু বলার দরকার নেই। তাই বাবা বলছে দৈবী গুণ ধারণ করতে হবে, একদম মুখ দিয়েও কিছু বলতে হবে নাকি। যখন বাবার থেকে স্বর্গের বর্ষা পাও, এখন তোমরা এর পূজা করেঙ্গে ক্যা? বাবা বলছে যখন তুমি বাবার থেকে স্বর্গের বর্ষা মানে সম্পত্তি পাচ্ছ, তাহলে তুমি কি এখন দেবী দেবতার পূজা করবে? তোমরা তো জানোই যে আমরা নিজেরাই এখন দেবী দেবতা হচ্ছি, তাহলে এই 5 তত্ত্বের পূজা কি করবে? নিজেরাই দেবী দেবতা হচ্ছি, তাহলে কি এই 5 তত্ত্ব দিয়ে বানানো যে দেবী দেবতার পূজা করব? আমাদের বিশ্বের বাদশাহী বাবা দিচ্ছে, তো এ ক্যা করেঙ্গে? তাহলে আমরা এগুলো কি পূজা করব? বাবা বলছে এখন তোমরা মন্দির আদিতে যাবে না। বাবা বলে এগুলো সব ভক্তি মার্গের সামগ্রী। জ্ঞানে তো একটাই অক্ষর, মা মেকম ইয়াদ করো, ব্যাস। ইয়াদের দ্বারাই তোমার পাপ কাটবে, শতপ্রধান হয়ে যাবে। তোমরাই সর্বগুণ সম্পন্ন ছিলে, আবার তোমাদেরকেই সর্বগুণ সম্পন্ন হতে হবে। এটাও বোঝে না বাচ্চারা। পাথর বুদ্ধিদের বাবাকে কত মাথা মারতে হয় বোঝানোর জন্য। তাহলে পাথর বুদ্ধি হয়ে গেছি না আমরা, তো বাবাকে কত আমাদের পেছনে মাথা মারতে হয়। এটা নিশ্চয় হওয়া চাই। এই কথা কোনো সাধু সন্ত আদি বলতে পারে না এক বাবা ছাড়া। কোনো সাধু সন্ত আদি এরকম বাবা ছাড়া এগুলো বলতে পারবে? তারা কি কোনো ঈশ্বর? তো বাবা বলে শিব বাবা এই ব্রহ্মার অনেক জন্মেরও অন্তে প্রবেশ করেছে। বাবা তার মধ্যেই প্রবেশ করে যে পুরো 84 জন্ম নেয়। গ্রামের ছোড়া ছিল, তারপরে শ্যাম সুন্দর হয়। তাহলে কি গ্রামের ছোড়া ছিল, সে শ্যাম হয়ে গেছে, সেই আবার সুন্দর হচ্ছে। তো এটা তো বাবা বলছে ব্রহ্মা বাবা তো পুরো গাবড়েকা ছোড়া ছিল, একটা গ্রামের ছোড়া ছেলে ছিল। फिर जब कुछ साधारण बना तो बाबा ने प्रवेश किया। তারপরে যখন একটু সাধারণ হলো
তখন বাবা তার মধ্যে প্রবেশ করলো, কারণ এত ভাট্টি হওয়ার ছিল, তো তাদেরকে খাওয়াবে কে? বাবা তো আগে গরিব ছিল না, তো গরিব হলে তাকে খাওয়াবে কে? তার জন্য যখন বাবা একটু ধনবান হলো তখন শিব বাবা তার মধ্যে প্রবেশ করলো, কারণ এতজনের ভাট্টি হওয়ার ছিল, তাহলে তাদের খাওয়াবে কে? তো নিশ্চয়ই বাবা সাধারণ তনই চাই না, এগুলো বোঝার ব্যাপার, বাবা গরিব তনে তো আসবে না। বাবা নিজে বলে আমি এর অনেক জন্মের অন্তে প্রবেশ করি, যে সব থেকে বেশি পতিত হয়ে গেছে, আবার সেই সব থেকে বেশি পাবনও হবে। 84 জন্ম এই নিয়েছে তাতাত্তাম, একজন তো না, অনেকেই নিয়েছে। সূর্যবংশী চন্দ্রবংশী যারা হয় তারাই এখানে আসে নাম্বারবার পুরুষার্থ অনুসারে। তো সূর্যবংশী চন্দ্রবংশী যারা ছিল তারাই তো এখানে আবার আসবে জ্ঞান নিতে নাম্বারবার পুরুষার্থ অনুসারে, আর বাকিরা তো টিকতেই পারবে না জ্ঞানে। দেরি সে আনে वाले জ্ঞান भी थोड़ा सुनेंगे। যারা দেরি করে এসেছে, ত্রেতা যুগের হয়তো লাস্টে এসেছে, তাহলে তারা এখন জ্ঞানও অল্পই শুনবে, আবার দেরি করেই আসবে, ত্রেতা যুগেই আসবে বা সত্য যুগের লাস্টে আসবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, बाबा जे ज्ञान श्रृंगार करছে সেটা কায়েম রাখার পুরুষার্থ করতে হবে। মায়ার ধুলায় জ্ঞান শৃঙ্গার বিগড়ালে চলবে না, পড়া ভালোভাবে পড়ে অবিনাশী কামাই করতে হবে। 2, এই চিত্র অর্থাৎ দেহধারীকে সামনে দেখেও বুদ্ধি দিয়ে বিচিত্র বাবাকে ইয়াদ করতে হবে। চোখ বন্ধ করে বসার অভ্যাস করলে চলবে না। বেহদের বাবার থেকে কিচ্ছু চাইবে না, কিচ্ছু চাওয়ার দরকার নেই। বরদান, সময়ের মহত্বকে জেনে ফার্স্ট সো ফার্স্ট আনে वाले, সময়ের মহত্বকে জেনে যে ফার্স্ট মানে তীব্র গতিতে এগোবে সেই ফার্স্ট আসবে, তো সেই হলো তীব্র গতির পুরুষার্থী ভব। অব্যক্ত পার্টে যে আত্মারা এসেছে তারা কোন বরদান প্রাপ্ত করেছে? লাস্ট সো ফার্স্ট, ফার্স্ট সো ফার্স্ট। অব্যক্ত পার্টে যে আত্মারা এসেছে, মানে যে আত্মারা সাকার বাবার টাইমে আসেনি, অব্যক্ত বাবার পালনা নিয়েছে, তাদের কি বরদান দিয়েছে বাবা? লাস্ট সো ফার্স্ট, ফার্স্ট সো ফার্স্ট। তো সময়ের মহত্বকে জেনেও বরদান স্বরূপে নিয়ে এসো। সময়ের মহত্বটাকে তো বুঝে গেছো যে এখন লাস্ট টাইমেও ফার্স্টে যেতে হবে, তাহলে বরদানকে, যেটা বরদান পাচ্ছ সেটা স্বরূপে নিয়ে এসো। এই অব্যক্ত পালনা সহজেই আমাদের শক্তিশালী বানায়, তাই যত আগে উন্নতি প্রাপ্ত করতে চাও তত তুমি উন্নতি করতে পারো। बाप दादा निमित्त आत्माদের সবার প্রতি सदा आगे उड़ने की दुआएं होने के कारण तीव्र गति के पुरुषार्थ का भाग्य सहज मिला हुआ है। তাহলে আমরা কোন দোয়া পেয়েছি? বাপ দাদা নিমিত্ত আত্মাদের সবার প্রতি যে সদা, তারা কি দোয়া দেয়? সদা যেন সব বাচ্চা আগে বাড়ে। তাহলে এই দোয়ার জন্য তীব্র গতির পুরুষার্থের ভাগ্য আমরা সহজে পেয়েছি। তাহলে আগে বাড়ার জন্য আমরা তীব্র গতির পুরুষার্থের ভাগ্যও পেয়েছি। স্লোগান, নিরাকার সো সাকার এই মহামন্ত্রের স্মৃতি দ্বারা নিরন্তর যোগী হোক। তো নিরাকার সো সাকার এই মহামন্ত্র, যে নিরাকারই ছিলাম আবার সাকারে এলাম, এইরকমভাবে যদি আমরা এই মহামন্ত্রের স্মৃতি করি তাহলে নিরন্তর যোগী হয়ে যাব। আচ্ছা, ওম শান্তি।